আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা যেখানে ছিলাম আমরা এইগুলো এখন সেভ করব, রাইট? তাহলে আমরা একটা ফাইল নিয়ে নেই। আমরা ফাইল নিয়ে নিয়ে হচ্ছে প্রোডাক্ট সেভ, PRODUCT product-save.php। তো এখানে প্রোডাক্ট সেভ হবে, কোথা থেকে আসবে? এখান থেকে আসবে, রাইট? তাহলে আমরা অলরেডি ক্যাটাগরি সেভটা দেখেছি। তো ক্যাটাগরি সেভটা টোটালটা কি করব? এখন কপি করব। কপি করে আমরা এখানে আসব, প্রোডাক্ট সেভে এসে পেস্ট করে দেব। দ্যাটস ইট, সবগুলো এখানে নিয়ে নেব। ফাইন, কারণ আমরা এক কাজ বারবার এখন করব না। তো এখন এখানে অ্যাড প্রোডাক্টে এসে আমাদের এখানে কি চেঞ্জ করে দিব, প্রোডাক্ট সেভ। ফাইলের নাম PRODUCT প্রোডাক্ট সেভ। ফাইন, তাহলে এখন আমাদের প্রোডাক্ট সেভ চলে আসলাম। প্রোডাক্ট সেভে আসার পরে ইমেজের এই ফিল্ডটা চেঞ্জ করে দিতে হবে, যেহেতু আমরা এটা চেঞ্জ করেছি মেবি। তো ইমেজের এখানে আসলাম, সাবমিটের আগে, ফাইলের আগে, এখান থেকে প্রোডাক্ট ইমেজ। ফাইন, আমি প্রোডাক্ট ইমেজটাকে এখান থেকে ফাইল থেকে চেঞ্জ করে দিলাম, তার মানে প্রোডাক্ট ইমেজ ফাইলটা পেয়ে যাব। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা এখানে আসব। ফাইন, এই যে এখান থেকে ফিল্ডগুলো নিব। তো ফাইন, চলো ফিল্ডগুলো নেওয়া শুরু করি। ওকে, তো এখানে আসি, প্রথম থেকে নেওয়া শুরু করব এক এক করে। তো নেম দিয়ে কি হয়েছে? প্রোডাক্ট নেম, রাইট না? ওইখানে নেম আছে, এখানে নেম আছে। তো আমি যদি ডাটাবেজের দিকে তাকাই, ডাটাবেজে কি আছে? আমি যদি ডাটাবেজ থেকে সবসময় খেয়াল রাখতে হবে প্রোডাক্টের এখানে প্রোডাক্ট নেম দেওয়া দরকার ছিল, নেম আছে, সমস্যা নাই। এরপর আছে প্রাইস, ওকে, প্রাইসটা এটা হচ্ছে প্রাইস, এটা চেঞ্জ করে নিই একটু। ওকে, এখনই চেঞ্জ করে নিই, এটা হচ্ছে রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস। ওকে, অ্যাজ ডিফাইন হচ্ছে যে সবসময় হচ্ছে 0 থাকবে। আর এটাকেও আমরা সেল প্রাইসটাকেও চেঞ্জ করে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিই, ডিফল্ট ভ্যালু হলো 0। ফাইন, প্রত্যেকটা একটা করে ডিফল্ট ভ্যালু আসলে দরকার আছে। ওকে, যেগুলো আমরা আসলে দিলে দিক, না দিলে না দিক এমন চাই, সেগুলো আসলে রিকোয়ারমেন্ট না চাই, অপশনাল চাই, সেগুলোতে ডিফল্ট ভ্যালু দিয়ে নিতে হবে। ওকে, ফাইন। এখন আমরা কি করব? এখন আমরা এইখানের যে রেগুলার প্রাইসটা আছে এটাকে কপি করতাম, কপি করে কি এই যে রাইট। তো এটাকে একটা কাজ করি, এটাকে একটা কপি পেস্ট করে রাখি। এখনো যদি আমি বড় হয়ে গেছি, মানে অনেক টিউটোরিয়াল করে ফেলে, এখনো যদি একই কোড যদি বারবার বলি, বারবার লেখি, তাহলে আসলে আপনাদের সময় নষ্ট করলাম, আর আসলে স্কিলের ডেভেলপমেন্ট হলো না। মনে রাখতে হবে প্রজেক্ট করতে যে বাইরে থেকে কোনো কিছু আমি কপি পেস্ট করে একদম না বুঝাই নিয়ে আসছি কিনা, প্রতিটা জিনিস এখানে বুঝাই নিয়ে যাচ্ছি। আর যদি এই কপি পেস্ট না বোঝেন, তাহলে মনে রাখতে হবে যে আপনার আসলে বিহাইন্ড দ্য সিনের প্রবলেম আছে, মানে আগের ভিডিওগুলোতে আপনি প্রবলেম ক্রিয়েট করছেন, মানে হচ্ছে ভালো করে শেখেন নাই, ল্যাকিংস আছে। এবার আমরা ভ্যালু পাস করা শুরু করব। নেমে ভ্যালু পাস করলাম। ফাইন, কটা আছে? 1 2 3। আচ্ছা, এগুলো প্রাইসে হচ্ছেই থাকবে না, স্ট্রিং থাকবে না। ওকে, এখন আমরা চেষ্টা করব যে আমাদের যে এইটার আসলে ইনসার্ট হয়েছে কিনা। তো আপাতত বোঝার জন্য অলে পাঠাই দিলাম। ফাইন, এইখানে দেখেন এক রাখার কারণে কত সুবিধা হবে। যখন অলে পাঠাই দিলাম হচ্ছে অল প্রোডাক্ট, একই নাম রাখার কারণে অনেক জায়গায় আমাদের একই কাজ করতে হবে না। PRODUCT প্রোডাক্ট, অল প্রোডাক্টে পাঠাই দিব। অল প্রোডাক্টে যদি যায়, আমি অল প্রোডাক্টে একটু খুলে আসি।
অল প্রোডাক্টে কি এটা আছে, মানে হচ্ছে যে সেশনটা কি ধরা আছে, মানে গেট, হ্যাঁ গেটটাই দেখেন ধরা আছে, গেটটা ধরা আছে। ফাইন, কাজ হয়ে গেল। ফাইন, পরবর্তী চেঞ্জ করবো। এখন দেখি আমাদের আসলে ডাটা সেভ হয়েছে কিনা, ডাটা সেভ হয়েছে কিনা। তো এটাকে বলছি যে ইনসার্ট, এটাকে প্রথমে আমরা একটু কোয়ারি করে চেক করে নিব। ভারডাম করব, ভারডাম করব, ভারডাম, এই কোয়ারিটাকে ভারডাম করব। ফাইন, ভারডাম করব, ভারডাম করে এখানে এক্সিট দেবো। কি দেবো? এক্সিট দেবো। এক্সিট দিয়ে মূলত চেক করব যে আমার এই কোয়ারিটা রান হয়েছে কিনা, রান হয় কিনা। তো ফাইন, আমি এটাকে রিলোড দিলাম। রিলোড দিয়ে আমি লিখলাম যে প্রোডাক্ট নেম হলো কি পিএইচপি ফুল স্ট্যাক, STS স্ট্যাক পিএইচপি ফুল স্ট্যাক WP। ওকে, রেগুলার প্রাইস হচ্ছে 30,000 টাকা। ওকে, আর সেল প্রাইস হচ্ছে 32,000 টাকা। আমার কোর্স ফি বাড়ে, কমে না। ওকে, ক্যাটাগরিটা এখানে সিলেক্ট ঠিক করতে হবে। ক্যাটাগরিটা একটু দিয়েছি। ফাইন, আমরা সব কিছুই ধাপ শিখতেছি কীভাবে, যেখানে কোথা থেকে কোথায় কীভাবে চেঞ্জ করতে হয়। ক্যাটাগরি হচ্ছে ওয়েব। ফাইন, ক্যাটাগরি হচ্ছে ওয়েব। আর আমরা যদি ব্র্যান্ডে যাই, ব্র্যান্ড কি লিখবো, রাইট না? ব্র্যান্ড হচ্ছে মামুর জোর, ব্র্যান্ড হচ্ছে MAMUR মামুর জোর IT। ফাইন, এবারে আমরা এখানে আসি, এটাকে একটু রিলোড দিতে হবে কারণ এখানে আসে নাই। ফাইন, আমরা এখানে লিখি হচ্ছে ফুল স্ট্যাক, ফুল STS স্ট্যাক WP। রেগুলার প্রাইস 30,000 টাকা, সেল প্রাইস 32,000 টাকা। ফাইন, এবার হচ্ছে ওয়েব, এটা হচ্ছে ওয়েব, অ্যান্ড হচ্ছে সিলেক্ট হচ্ছে মামুর জোর IT। আর হচ্ছে যে এবার হচ্ছে ইমেজ, ফিচার ইমেজ, তাই না? ফিচার ইমেজ হচ্ছে ডাউনলোডে আছে ডকুমেন্টস, পিকচার, ফিচার ইমেজ হচ্ছে যে এই যে আমি। ফাইন, এবার আমরা সেভ ক্লিক করি। সেভ ক্লিক করলে এই যে ইউআরএলটা আসছে, এখান থেকে আমরা এটাকে কপি করব। কপি করে আমরা আমাদের প্রোডাক্টে চলে যাব কোথায়, বা এই যে SQL এখানে চলে যাব। এখানে যে এটাকে চেক করব, দিয়ে গো বাটনে ক্লিক করব। ডাটা ডান হয়নি, দেখছেন একটা ইরোর দিবে, সেই ইরোরগুলো আমরা এটা চেক করতে হবে। আমি জানি কিছু ইরোর দিতে পারে, সেই ইরোর জন্য আমরা চেক করে দিলাম। ফুল স্ট্যাক, ফাইন, নেমটা আসছে, রেগুলার প্রাইসটা আসছে, সেল প্রাইসটা আসছে, আইডি আসছে, স্টুডেন্ট নেমটাও আসছে। ফাইন, তাহলে আমাদের এখানে কি ইরোর দিতেছে, ম্যানুয়ালি ইরোর চেক নিয়ার, এখানে ডাবল কোটেশন, কোথাও একটা ডাবল কোটেশন ফেলানো হয়েছে, কোথাও একটা ডাবল কোট পড়ছে, সেটা বলতেছে যে কোটেশন। ঠিক আছে, ওকে, এইখানে একটা নিয়ার সিনটেক্স কমা, এখানে একটা বিষয় একটা কিছু পড়ছে। তারপরে এইটাকে একটু জুম করে চেষ্টা করি যে ভ্যালুতে আসলে কোথায় কি পড়ছে। কমা দিছি, 30,000 কমা দিছি, 32,000 কমা দিছি, আইডিতে কমা দিছি, 2তে কমা দিছি, স্টুডেন্টও কমা দিয়েছি। তাহলে ফাইন, ওইটা গেল আমাদের। তাহলে কোথায় হলো নেম ঠিক আছে, রেগুলার প্রাইস ঠিক আছে, সেল প্রাইস ঠিক আছে, আইডি ঠিক আছে, ব্র্যান্ড ঠিক আছে, ফিচার ঠিক আছে। তাহলে প্রবলেমটা কোথায় দাঁড়ালো? তাহলে প্রবলেম কোথায় দাঁড়িয়েছে আমরা এইখানে দেখেন, এখানে কিন্তু চেক করতে হয়। ওকে, তাহলে নেম আমরা কোনো কিছু বাদ দিছি, বাদ দিই নেই। ফাইন, ফুল স্ট্যাক WP, ফাইন আসছে। তারপর হচ্ছে কমা 30,000, সেল প্রাইস, রেগুলার প্রাইস, ব্র্যান্ড আইডি, তারপর হচ্ছে ক্যাটাগরি আইডি, তারপর হচ্ছে সেলস আইডি, তারপর হচ্ছে স্টুডেন্ট ইমেজ ভিতরে, ইমেজ এটা প্রবেশ করে গেছে। ফাইন, আমরা যদি এখান থেকে এটা কপি করি, আবার এটা রান করি, প্রবলেমটা কোথায় ছিল, প্রবলেমটা কই? আচ্ছা, প্রবলেমটা যদি বলে আমরা এখানে ব্র্যাকেটটা দেই নাই, এই ব্র্যাকেট এরকম ভ্যালুস, রাইট। এবার দেখি, এবার হলো যে গো ক্লিক করি, হ্যাঁ ডাটা অ্যান্সার ডান। তার মানে হচ্ছে আমাদের ডাটা অ্যান্সার ঠিকঠাক আছে, রাইট। ওকে, এখন আমরা এইটাকে ছেড়ে দেবো। এভাবে কিন্তু চেক করতে হবে। দেখেন, যখন আমরা বড় কোয়ারি চালাবো তখন এইভাবে কোয়ারি চালায় আমাদের চেক করতে হবে। আগেও দেখিয়েছি, এবারও আমি দেখানোর চেষ্টা করলাম। এটা কিন্তু একসাথে হয়ে গেছে, তারপরে কেন দেখালাম, এটা হচ্ছে ডিবাগিং দেখালাম। কিভাবে দেখালাম? ডিবাগিং দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা সেভ বাটনে ক্লিক করি, ডাটা সেভ, এই দেখেন সেভ ডান। এবার যদি আমরা ডাটাবেজে চলে যাই, আমাদের দুইটা, আমরা যদি আমাদের টেবিলে চলে যাই, আমাদের দুইটা দেখতে পারবো, প্রোডাক্টে যাই দুইটা দেখতে পারবো, তিনটা, প্রথমটাও সেভ হয়েছে, হয়ে আসছে, এই যে। তাহলে এটাকে আমরা অফ করে দেই। ফাইন, তারপরে দুইটা ছিল, একটা একই জিনিস, দুইটা আসছে, রাইট। তাহলে আমরা প্রোডাক্ট সেভ করতে পারলাম। কি সেভ করতে পারলাম? প্রোডাক্টটা সেভ করতে পারলাম। নেক্সট পার্টে আমরা দেখব যে আমাদের এই প্রোডাক্টটা, আচ্ছা এইখানে তো আমাদের ইমেজ ছিল, হ্যাঁ, তাহলে এখন আমাদের কাজ হবে, এটা তো করলাম, পরবর্তীতে কাজ হবে এই প্রোডাক্টগুলো অ্যাড করা, এই প্রোডাক্টগুলো অ্যাড করে দেওয়া। ওকে,
এই সেম প্রোডাক্ট সেম প্রাইসের অ্যাড করে আমরা এটা কাজ করব। তাহলে নেক্সট পার্টে এটা অ্যাড করবো না, এখানে এই পার্টে আমরা অ্যাড করি নাকি? ফাইন, মেন শার্ট। ওকে, তাহলে আমরা অ্যাড প্রোডাক্টে আসি। এখানে এসে আমাদের এই যে গালগপ্প ছিল, গালগপ্প আসলে অফ করে দিলাম। এটা যারা খুব কঠিন চ্যালেঞ্জ নিতে পারে তারা শুধুমাত্র মামুজের অফলাইন ব্যাচের জন্য আমন্ত্রিত। ওকে, তো যাই হোক এখন আমরা অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাদের ইমেজগুলো লাগবে না। ইমেজগুলো কোথায় আছে আমি নিশ্চয়ই জানি। কোথায় আছে বলেন তো? আমাদের ড্রাইভেই আছে। আমাদের যদি এখান থেকে জ্যাম্পে চলে যেতে পারি, জ্যাম্প ফোল্ডারে চলে যাব। জ্যাম্প ফোল্ডার থেকে এসটিডক্স থেকে পিএইচপি লার্নে চলে যাব। পিএইচপি লার্নে চলে গেলাম। পিএইচপি লার্নের ভিতর থেকে আমাদেরকে হচ্ছে যে ইমেজের ভিতর আছে, ইমেজের ভিতরে এইগুলো আছে, রাইট? তাহলে আমরা প্রথমে একটা শার্ট দিলাম। ওকে, এখানে আসলাম, বলুন যে মেন শার্ট। ফাইন, নাম দিলাম হচ্ছে এমই মেন্স SHRT শার্ট। ফাইন, রেগুলার প্রাইস হলো যে $75, সেল প্রাইস হচ্ছে $70, রাইট? ক্যাটাগরি মতো নাই যেহেতু দিলাম না। সেভ ডান হয়ে গেল। ফাইন, এরপরে আমরা আরও কিছু প্রোডাক্ট অ্যাড করে নেই। এরপরে হলো যে এটাকে অ্যাড করি। ফাইন, ইমেজটাকে কালেক্ট করে নিয়ে আসি। ফাইন, ওকে, এটা হচ্ছে BLACK ব্ল্যাক মেন্স শার্ট। ওকে, রেগুলার প্রাইস $80, সেল প্রাইস $75। ফাইন, আমরা এটাকে সেভ দিলাম। ফাইন, আচ্ছা, এখন দেখেন SQL সিনট্যাক্স ইনার ম্যানুয়ালি করেসপন্ডিং কি বলতেছে, নট সাপোর্টেড। এই যে নট সাপোর্টেড চলে আসছে, ঠিক আছে? মানে হচ্ছে ইমেজটা সাপোর্ট করে না, ইমেজটা সাপোর্ট করতেছে না, রাইট? তাহলে আমরা একটু চেক করে আসি ইমেজটা কোন ফরম্যাটের আছে, সেই ফরম্যাটে দিয়ে দেবো, সমস্যা নেই। এরকম প্রবলেম আমরা পড়তেই থাকবো, সেই প্রবলেমগুলো আমরা সলভ করতেই থাকবো। ওকে, তো প্রজেক্ট মানে হচ্ছে প্রবলেম মানে হচ্ছে সলভ মানে হচ্ছে ডেভেলপার। ওকে, এটা কি আছে? PNG আছে, ছোট হাতের PNG আছে, রাইট? তাহলে আমরা এটাকে একটু ছোট হাতের PNG যেহেতু আছে সেহেতু আমরা প্রোডাক্ট সেভে আসি, প্রোডাক্ট সেভে ফাইল ফরম্যাটে ছোট হাতের PNGটা পাঠাই দেই নাই, ছোট হাতের PNGটা পাঠাই দিলাম, রাইট? এবং এইগুলো কিন্তু আমরা সেভ করে রাখতে পারবো, কোন কোন ফরম্যাট আমাদের ওয়েবসাইটে শো করবে আর সাপোর্টেড করবে সেগুলোও কিন্তু বলে দিব। ওকে, সমস্যা নেই, সামনে দেখবো ইনশাআল্লাহ। আমরা ব্যাকে আসলাম অ্যান্ড এটা কিন্তু আবার সেভ দেই। আচ্ছা, এটাকে একটু রিলোড দিতে হবে। আমরা সেভ দিলাম, ফাইন, PNG নিয়ে আসলাম, ফাইন। এখন যদি আমরা এটাকে আবার হলো যে বলি ব্ল্যাক BLACK ব্ল্যাক শার্ট ব্ল্যাক মেন্স শার্ট, ফাইন, 80 85 85 ফাইন। এখান থেকে আমরা সিলেক্ট করি নট আসছে, কি বলতেছে এবার? কি বলতেছে এবারও? MySQL আনকট কেসিক ম্যানুয়ালি করেসপন্ডিং MariaDB রাইট সিনট্যাক্স শর্ট সিনট্যাক্স, কি ভুল? ব্ল্যাক টি শার্ট, ফাইন, সেভ ডান। আচ্ছা, প্রবলেম ছিল, সমস্যা নেই, প্রবলেম আস্তে আস্তে করে আমরা সলভ করব। এই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম আসবে, সেই প্রবলেমগুলো আসলে আমাদেরই সলভ করতে হবে। ওকে, ওম্যানস ড্রেস, কিছু ওম্যানের ড্রেস অ্যাড করি, ওম্যান। ওকে, ফাইন, এটা হলো যে $85, ফাইন, এটার সমস্যা নাই। আমরা ওম্যানসের কিছু প্রোডাক্ট অ্যাড করে নিলাম, ফাইন, অ্যাড হয়ে গেল। এখন এই যে প্রোডাক্টগুলো আমরা মূলত অ্যাড করলাম, এই প্রোডাক্টগুলোকে এবার আমরা চেষ্টা করব আমাদের এই যে ব্রাউজারটা আছে এখানে শো করানোর। পরবর্তী পার্টে আমরা এখানে শো করাবো এবং তার পরবর্তী পার্টে আমরা অ্যাড টু কার্ট করবো। ওকে, আমরা প্রজেক্টের মেইন আইডিওলজিতে চলে যাব। এরপরে আপনারা যেটা করবেন, হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হলো যে এই যে অল প্রোডাক্টে এসে এই প্রোডাক্টের সব কিছু শো করানো। ডাটাবেসটা চেঞ্জ করে দিতে, আমি ইমেজ কীভাবে শো করতে সেটাও দেখিয়েছি, নেম কীভাবে শো করতে সেগুলো দেখিয়েছি। তাহলে ডাটাবেসের সব কিছু এখানে শো করে শো করতে হবে। এটাই হচ্ছে আপনাদের টাস্ক, আপনাদের করতে হবে। ওকে, তো যারা করতে পারবেন তারা হলো মূলত শিখতেছেন, যারা করতে পারবেন না তারা আবার বলবো আবার শুরু থেকে দেখে আসুন এবং প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করে আসুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি আবারও বলছি, এইগুলোই কিন্তু আপনাদের টাস্ক, এবং এক্সাম দিতে গেলে এই বিষয়গুলো আমরা চেক করে নিব যে আসলে আপনি প্রতিদিন প্র্যাকটিস করছেন কিনা, আমরা হোমওয়ার্ক আপনি প্রতিদিন রেগুলারে ক্লাসের নিচে খাতা জমা দিচ্ছেন কিনা, কমেন্ট করছিলেন কিনা, এবং এই কাজগুলো করছিলেন কিনা। তারপরে আসলে আপনি পরীক্ষার জন্য ক্যাপাবল হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।